এতে আমরা দেখব যে কিভাবে এক্সেলে ম্যাপ ইনসার্ট করতে হয়। তো আমরা এই জন্য চলে যাব ইনসার্ট মেনুতে এবং এখানে ম্যাপে ক্লিক করব, ফলে আমাদের মাউস পয়েন্টার প্লাস আকার ধারণ করেছে। এবার আমরা আমাদের মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করে বক্সের মতো এরিয়া নির্বাচন করব, যতটুকু আমরা ম্যাপ চাই আমরা এতটুকু নির্বাচন করে মাউস ছেড়ে দিব। ফলে আমাদের অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে প্রসেসিং হচ্ছে এবং ম্যাপ enable to create ম্যাপের উইন্ডো চলে আসছে এবং কোন দেশের ম্যাপ আমরা চাই সেখানে এখান থেকে আমাদের ডিফাইন করতে হবে। সাপোজ আমরা কানাডার নির্বাচন করে দিলাম, দেন ওকে বাটনে ক্লিক। ফলে এবং বাইরে ক্লিক করছি আমরা দেখতে পাচ্ছি যে কানাডার একটা ম্যাপ ইনসার্ট হয়েছে এবং এই ম্যাপটিকে আমরা ইচ্ছা মতো এখন বড় ছোট করে ফেলতে পারি। তো ম্যাপ বড় ছোট করার পরে এখানে আমরা এই ম্যাপকে আরও কাস্টমাইজ করতে পারি। সেটি করার জন্য আমরা ম্যাপের উপর ডাবল ক্লিক করতে হবে আমাদের। ফলে আমাদের মাইক্রোসফট ম্যাপ ইন বুক এবং এখানে অলরেডি আমাদের মেনুটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখানে ম্যাপ নামে একটি মেনু ইনক্লুড হয়েছে এবং এই ম্যাপে ক্লিক করে আমরা বেশ কিছু অপশন এখানে দেখতে পাচ্ছি। আমরা ফিচার্সে যদি ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্যানাডিয়ান এয়ারপোর্ট। আমরা যদি ক্যানাডিয়ান এয়ারপোর্টের এই চেক বক্সটি ক্লিক করে দিই, তাহলে আমাদের এখানে ক্যানাডিয়ান এয়ারপোর্ট এখানে দেখাবে এবং ক্যানাডিয়ান সিটিস রয়েছে, লেক রয়েছে। তো আমরা ইচ্ছা করলে সিটিসও নির্বাচন করে দিতে পারি। তো এভাবে আমরা ইচ্ছা মতো আমাদের যে সমস্ত জিনিস ইনক্লুড করা দরকার তা এখান থেকে নির্বাচন করে ওকে বাটনে ক্লিক করব। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট বিমানের মতো, অর্থাৎ এয়ারপোর্ট, কানাডার কোথায় কোথায় এয়ারপোর্ট রয়েছে তা ম্যাপে নির্দিষ্ট করে দেখানো হয়েছে। তো এভাবে আমরা চমৎকার ম্যাপ আমরা সংযোজন করতে পারি এক্সেলে এবং ম্যাপের মধ্যে এই সমস্ত অপশনগুলো দিয়ে আমরা ম্যাপকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি।